দুই দিন যাবৎ বৃষ্টির কারণে আমাদের বাসার পাশে এই দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ পানি জমছে। পানিতে একবারে এই যে হাঁটু পানির উপরে হয়ে গেছে। এই যে একজন আঙ্কেল মোটরসাইকেল যাইতেছে, এখানে একদম ভিজা ভিজা পানি ছিটায় মিটায় যাইতেছে। এখানে হচ্ছে বেঙ্গরুলের বাসা ছিল। বেঙ্গরুলের বাসা ভাঙ্গার কারণে আম গাছ একবারে পুড়ে গেছে উপরে পর্যন্ত। এটা হচ্ছে আমার আনার গাছ, দেখেন কত বড় হয়েছে। এটা এখানে যে টিনের ড্রামের মধ্যে লাগানো হয়েছে, অনেক বড় হয়ে গেছে আনার গাছটা। আর এটা হচ্ছে লাগানো হয়েছে, বিচি ফলানো হয়েছিল, আনারের বিচি থেকে হয়েছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আনার গাছ। এটার মধ্যে হাঁসের পায়খানা দেওয়া হয়েছে এখন, এই জন্য হচ্ছে একদম দেখেন অনেক সুন্দর ফনফনায় উঠছে। আর এটা হচ্ছে আমার পেঁপে গাছ, দেখতে পাচ্ছেন পেঁপে গাছে ফুল হইতেছে। এটা হচ্ছে আনার গাছের যে ইয়াটা আছে, ড্রামটা আছে, এটার মধ্যেই বিচি ফেলানো হয়েছিল, ওইখানেই হয়েছে। এটাতে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে পেঁপে ধরবে। এটা আমার বাসার সামনে, এখানে ওই সেফটি ট্যাঙ্কির পাশেই লাগানো হয়েছে। এটা হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে হচ্ছে আমরা এই বারান্দার ছাদে ওইটা কাপড় চোপড় লারি। ওই সাইডে হচ্ছে আমার নারকেল গাছ আছে, নারকেল গাছে নারকেল হচ্ছে কিছুদিনের ভিতরে নারকেল পারবো ইনশাআল্লাহ। দুই দিন যাবত এত বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য একবারে সব পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই হাতে কেসা এই যে দেখেন রাস্তার মধ্যে পানি আর পানি। এই সাইডে হচ্ছে মেইন রোড। এই দেখেন আমার এখানে বেল গাছে কয়েকটা বেল হয়েছিল। এখানে হচ্ছে আমার নয়নতারা ফুলের গাছ। এই যে দেখেন রাস্তার মধ্যে কত পানি। এখানে একটা জাম গাছ লাগাইছিলাম, পরে এটা দেখি বন জাম হয়ে গেছে, কাটটা ফেলাই দিছি। এখানে আর একটা জাম গাছ লাগাইতে হবে। আর এখানে হচ্ছে আমাদের আম গাছ, তারপরে হচ্ছে সুপারি গাছ। এখানে বেঙ্গরুলে বাসা বানাইছিল, ঠিক এই জায়গার মধ্যে বেঙ্গরুলে বাসা বানাইছিল, এই ডালটার মধ্যে। পরে এই বেঙ্গরুলের বাসাটা আমরা পুড়ে ফেলছি, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে যখন মানুষজন চলাচল করে, ইভেন আমি ওই দিন দুপুরের সময় ছাদে উঠছি, আমার বেঙ্গরুল কামড়ানো শুরু করে দিয়েছিল, প্রায় চারপাশে ঘিরে ফেলছিল। পরে আতঙ্কে এই বেঙ্গরুলের বাসাটা ভেঙে ফেলছি। এখানে একটা পেঁপে গাছ লাগাইছিলাম, এই যে দেখেন পেঁপে গাছটা কে যেন ভেঙে ফেলছে। আমার বাসার সাইডে লাগাইছিলাম পেঁপে গাছটা, ভেঙে ফেলছে পেঁপে গাছটা। ওই সাইডে আরেকটা লাগাইছিলাম, এটা কে জানি উপরে ফেলাই দিছে। এই যে আমার বেল গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে। আমার ঘরের সাইডেই হচ্ছে বেল গাছটা আছে। বেল গাছটা অবশ্য রাস্তার উপরে সবসময় ছাটায় রাখি, অনেক উপরে উঠে গেছে আমার বেল গাছ। এটা হচ্ছে আমার নিম গাছটা কি রাখা যাবে কি যাবে না এটা চিন্তা করতেছি, কারণ এই যে বিদ্যুতের মিটারের পাশেই হচ্ছে, মিটার তারের পাশে হচ্ছে নিম গাছটা উঠছে। এটা হচ্ছে আমার অ্যাকোরিয়াম, আমার শখের অ্যাকোরিয়াম। আমি মাছ পালতে পছন্দ করি। আমার অ্যাকোরিয়ামের মধ্যে হচ্ছে 4টা রুবি কই কার্প আছে। ওই সোনালি রুবি কই কার্পটার বয়স হচ্ছে প্রায় 7 বছর। আর সাদা যে কই কার্পগুলো আছে এবং সোনালি কালার কই কার্পগুলো আছে, এইগুলোর বয়স হচ্ছে এই তো 3 বছরের মতো। আমি আবার 2টা কার্পো মাছের পোনাও ছাড়ছি, আমাদের দেশি যে কার্পো মাছ। এই যে দেখেন এগুলো হচ্ছে দেশি কার্পো মাছের পোনা, ওই যে 2টা আছে ছোট ছোট। এখানে হচ্ছে এই পালার মধ্যে হচ্ছে একটা গর্ত, এই গর্তের মধ্যে হচ্ছে পাখি বাচ্চা তুলছে। দেখছেন পাখিটা বের হয়ে গেছে গা। এখানে চড়ুই পাখি না কি পাখি জানি একটা পাখি বাচ্চা তুলছে। আমার জাম্বুরা গাছের পাশেই হচ্ছে এই বাচ্চারা তুলছে। এইখানেও একটা আমার পেঁপে গাছ আছে। আর এই সাইডে হচ্ছে আমার নারকেল গাছে নারকেল হচ্ছে ইনশাআল্লাহ কিছুদিন পরে খাবো। এখানে আমরা গাছ লাগিয়েছি, ওইখানে একটা ভবি গাছ লাগাইছি। এটা হচ্ছে আমার কচু গাছ, এই কচু শাকগুলা খেতে ভালোই লাগে।